শালার কি দিনকাল পইলিও, বাড়িও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। বাড়ি আসলি পারে অশ্লীল এই মহিলাটা ওর একের পর এক বাহানা ওর বাই দিয়েই থাকে আর বাইরে গেলি ওই অশ্লীল সওয়াল পাল। হ্যাঁ, তোদের কাছে শান্তি আছে আমার এখন ওই মাঠ ঘাট ছাড়া আর কোনো উপায় নেই। আমার ওই মাঠেই থাকা লাগবেন, বাড়ি ঘর ধর আমি আসবো না, যা পারিস তাই করি কেমন খাগা। আমি গেলাম। দাদু তো কোনে রাখছো? ওই তো ঝিঙে দাম তে মাজাই গানসা ধারে কুদাল নিয়ে ঝিনে যাচ্ছো। বুঝতেই পারছিস আমি মাঠের দিক যাচ্ছি, গল্প করার জন্য দাঁড় করাই আগো। কেমন কথা কাটছো? তোমার মনে হাতে কি এই বুড়ি বয়সে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ না, একটু দাঁড় করালাম, একটু কথা ছিল। কথা না কামের ঠাপে সহি দেখতেন না মুখ মারা চাইছে বাপু কম যাচ্ছে তাই ছড়াইলি। দাঁড়াও কথা ছিল তোমার। দেখো আমি আবার কার পাকা ঢালে মোট দিলাম, আমার তুমি খুঁজে বেড়াও। আবু বাবু এরকম করিয়ে না, দরকার বুঝলেই তো তোমার খুঁজে বেড়াচ্ছি। খালি আমার বুঝা শেষ, আজ আমার কামের ভুঙা আমার আগাম সারা। খালি দেই কও বাবু, আমার সাথে তোমার কি জরুরি তলাম আছে কও। চাচাকে আজকে বাড়ি কি ঘোড়ার গোশ দিয়ে ভাত খেয়ে আইছে, এরকম করতেছে। চাচা কথাটা আমি কইয়ে ফেলা, বাড়ির যে একটা মিয়া আছে না, ওই মিয়া বিয়ে দেওয়ার জন্য তো আমরা এদিক ওদিক খুঁজতেছি। আগো আমার কি দেখে মনে হচ্ছে আমার বিয়ের উপযুক্ত মেয়ে ছেলে আছে? শুক্রে 8 দিন হলে বিয়ে হবে। আমার বাড়ি বিয়ের উপযুক্ত মেয়ে ছেলে আসে, আমার গাতে এখনো বিয়ের গন্ধ গেল। তুমি কেমবা খাও যে আমার মিয়া বিয়ের উপযুক্ত হয়ে গেছে? তোমার বাড়িতেই ফল মিয়া 18-র উপর বয়স হয়ে গেল, আর তুমি কাছে যে তোমার গাড়িটা এখনো গন্ধই গেল না বিয়ের, আর তুমি কি আমার সাথে কি ফাইজলে মারতেছো? দেখো ঘটক, না জানি শুনে গেল আসলে পেশাল ফেরিয়ে না। আগো আমি এমন কি খুইয়ে ফেলা তুমি এরকম শিখে যাচ্ছ? 10 গ্রাম দূরিতে ছুটে আসলাম তোমার, শুনলাম অমুক গ্রামের কুরবাইনের দুটো মিয়ার বিয়ের উপযুক্ত, আর তুমি করছো তোমার বাড়িতে বিয়ে দেওয়ার মতন কেউ নেই। আগো বাবু তুমি দেহে শুনিয়ে নক করবা না, আমার কি গায়ে কোনো জায়গায় লেখা আছে আমি কুরবানি? আগো আমার বড় ভাই কুরবানি, ও বিয়ে করেছে 1900 পাকিস্তান। ওর বিয়ের উপযুক্ত খাওয়া আলু আছে, মিয়াও আছে, তুমি ওর কাছ না যাইয়ে বাবু আমার কাছ কি করতে আইছো? হ্যাঁ চাচা আমি কি রং নাম্বারে ডায়াল দিয়ে দিলাম যে কুরবানির বদলে রমজানের খেতে চলে আসলাম? টিকতে পারি নে এক অশান্তি, রাস্তাঘাটে সমুদ্রের পালে এক অশান্তি, আবার এখন নতুন করে ঘটক তুমি আইলে তুমি আর এক অশান্তি বাঁচাতে আইলি। কাকু যখন ভুল করে তোমার কাছে চলে আসলাম, খালি থাকো তোমার বড় ভাইয়ের সাথে আমি দেখা করিয়ে দিলাম। যাও কি আর করবা, কামে যাতে মারাত্মক তো মাইল দিয়ে যাও, আমি যাই মাঠের দিক যাই। ও শালা, তুমি কি সারাদিন সেটা ভরে বাদাম খাইয়ে যাবা? তোমার সেটার মধ্যে কত বাদাম যায় শালা। আরে সব ঠিক আছে? শুনলাম রমজানের বাড়ির পিছনে খুব ঘোরাঘুরি করতেছি, আগে তো এরকম ঘুরতি নে যে যাবো না ওই রমজানে যে মাল বিয়ে করিয়াছে। ও শালা রমজানে শালা মাথা ঘোরা জিনিস বিয়ে করে নিয়ে আসছে, শালা মালটা একবার দেখেছো? আগো চলো তাহলে এক পাক মারিয়েই আসি। তাহলে চলো যাই, আর ওই শালা নিয়ে চলো হাতে করে, ওই শালার এক পাক দেখাবো। তোর কাছে কি করে ভুলই করলাম, মনে হয় বলদার থেকে ঢেল মারলাম, আমার এখানে আশাই ভুল হয়েছে। মনে হচ্ছে আমার নিয়ে কথা করছে। মুরব্বি
শোনো আচ্ছা, খালি কও। কৃষির জন্য ওর বাড়ির সামনে দিয়ে তো ঘুর 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 করি একদিন রমজানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, হঠাৎ ওর ফ্ল্যাটের দিক চোখ পুজো দেখি একটা সুন্দরী মেয়ে দাঁড়ায় রয়েছে। আমি মনে করলাম ওর শালি টালি মনে হয়। পরে শুনি ও মা ও তো রমজানের কথা, ওগো শোনো ওরে আমার বুকের ভিতর দুর্বল দুর্বল করতেছে, আমি কি করবো কও? আগো রমজান চাচা নাকি আইসো? তোমার কথাই হচ্ছিল বাপু, তুমি মেলাদিন পাস পান। তা তো বুঝতেছি, আমার নে কি আলাপ আলোচনা এদিকে করতেছো? আর কি কোনো ধারে বাকি ছিল? আগো রাগ করে না, তোমার বাড়িওয়ালা নিয়ে একটু কথা কথা করছিলা, বাড়িওয়ালাটা খুব ভালো। ও শালা বউ আমার মাথা মাথা তামান পাড়ার মাঝে খালি ও পালার আমি বাড়ি দেখে কি করবো? তোমরাই নিয়ে যাও, নিয়ে যাও আমার খাও। খালি বউটা খাতা কলমে লিখেই যাও। শালা তোর মুরব্বি